ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। ইন্ট্রোডাকশন ক্লাসে আমি যে কথাটা বলেছিলাম যে আমরা এই চ্যানেলে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করব। তো সেই অনুযায়ী প্রথম যে টপিক বা প্রথম যে চ্যাপ্টার যেটার সম্পর্কে আজ থেকে আমরা আলোচনা শুরু করব সেটা হলো সিম্পলিফিকেশন বা সরল। এবার এই সিম্পলিফিকেশন বা সরল শেখার জন্য আমাদেরকে কিছু সাব টপিক শিখতে হবে। এবার সেই সাব টপিকের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হলো স্কোয়ার। আমরা এই ক্লাসে কোনো সংখ্যার স্কোয়ার করা শিখব না, যেটা সাধারণত হয়ে থাকে কোনো বড় একটা সংখ্যার কীভাবে স্কোয়ার করতে হয় সেগুলো শেখা, সেটা তো আসবো পরে। কিন্তু আজকে জাস্ট আমরা কিছু সংখ্যার স্কোয়ার কতদূর পর্যন্ত আমরা কোনো পদ্ধতি অবলম্বন না করে মনে রাখতে পারবো, যেটাতে আমাদের পরবর্তীকালে যে কোনো ধরনের ক্যালকুলেশন পার্টে সুবিধা হবে এবং তাড়াতাড়ি আমরা ক্যালকুলেশনটাকে করতে পারবো, সেটা শিখব। এখন কতদূর পর্যন্ত স্কোয়ার আমরা মনে রাখতে পারবো বা যেটাকে আমরা বলি মুখস্থ করতে পারবো। মুখস্থ বলে তো অঙ্কে কিছু হয় না, যেটা হয় সেটা হলো পুরোপুরি অভ্যাস, একটা প্রত্যেক দিনের অভ্যাস, যেটা আস্তে আস্তে করতে 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 মনের মধ্যে গেঁথে যায়। মুখস্থ বলে কিছু হয় না। এখন কতদূর পর্যন্ত স্কোয়ার আমরা এই মনে রাখতে পারবো, তা সেটা সাধারণত যদি 40 বা 50 পর্যন্ত মনে রেখে দিতে পারি বা অভ্যাস করে নিতে পারি, তাহলে তো আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে সেটা অনেকটা সুবিধা দেবে আমাদেরকে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে আমরা 25 পর্যন্ত স্কোয়ার যদি মনে রাখি, তাহলে তার পরেরগুলো আমাদেরকে আর মনে না রাখলেও চলবে। আমরা নিজে থেকেই একটি ছোট্ট ট্রিক অবলম্বন করে আমরা বের করে ফেলতে পারবো। আজকে আমরা সেই ট্রিকটাই শিখব। তা এখানে আমি স্কোয়ারিংটা শুরু করেছি 16 থেকে, জাস্ট বোঝানোর জন্য জিনিসটা, কারণ 15 পর্যন্ত স্কোয়ার মোটামুটি সবাই আমরা মনে রাখতে পারি বা অভ্যাস থেকে যায়। কিন্তু সমস্যাটা করে এই 25-এর পর থেকে, সমস্যাটা তৈরি হয় 16-র পর থেকে বা 25-এর পর থেকে। তো সেটাই আমরা কিভাবে মনে রাখবো সেটা শিখব। সাধারণত 16 স্কোয়ার হচ্ছে 256, 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361, 20 স্কোয়ার 400, 21 স্কোয়ার 441, 22 স্কোয়ার 484, 23 স্কোয়ার 529, 24 স্কোয়ার 576, 25 স্কোয়ার 625 হলো। এইবার আমরা এই যে 25 পর্যন্ত যদি মনে রাখতে পারি, তাহলে তারপরের সংখ্যাগুলো বা তারপরে স্কোয়ার টার্মগুলো আমরা মুখস্থ না করেও বা অভ্যাস না করেও মনে রাখতে পারবো। কিভাবে? 24 স্কোয়ার হচ্ছে 576, তার সঙ্গে জাস্ট 100 যোগ করলে হচ্ছে কত? 26 স্কোয়ার 676। 23 স্কোয়ার কত? 529, তার সঙ্গে 200 যোগ করলেই যেটা আসবে সেটা হচ্ছে 729, যেটা হচ্ছে 27 স্কোয়ার। 22 স্কোয়ার হচ্ছে 484, তার সঙ্গে 300 যদি আমি যোগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 28 স্কোয়ার। এই একইভাবে 21-এর সঙ্গে যদি আমরা 400 যোগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 39 স্কোয়ার। তারপরে 20 স্কোয়ারের সঙ্গে যদি আমরা 500 যোগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 30 স্কোয়ার। ঠিক এইভাবে ধাপে ধাপে 100, 200, 300, 400, 500, 100 করে করে অ্যাড অন করতে করতে যাব। তারপরে 19 স্কোয়ারের সঙ্গে যদি 600 যোগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 31 স্কোয়ার। তারপরে 18 স্কোয়ারের সঙ্গে যদি 700 যোগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 32 স্কোয়ার।
তারপরে 17 স্কোয়ারের সঙ্গে যদি 800 যোগ করি যেটা আসবে সেটা হচ্ছে 33 স্কোয়ার। তারপরে 16 স্কোয়ারের সঙ্গে যদি 900 যোগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 34 স্কোয়ার। ঠিক এইভাবে আমরা পরপর যোগ করতে করতে যাব। তাহলে এটা একটা সিম্পল ট্রিক যেটা কিন্তু খুব সহজেই আমরা মনে রাখতে পারবো যে 24-এর সঙ্গে 100 যোগ করলে যেটা হবে সেটা 26, 23-এর সঙ্গে 200 যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে 27, 22-এর সঙ্গে 300 যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে 28। ঠিক এইভাবেই আমরা যদি আরো পিছনের দিকে যেতে চাই, 15 স্কোয়ারের সঙ্গে যদি 1000 যোগ করি যেটা আসবে সেটা হচ্ছে 35 স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার কত? 225। তার সঙ্গে যদি 1000 যোগ করি কত হবে? 1225, যেটা হচ্ছে 35 স্কোয়ার। ঠিক একইভাবে 14 স্কোয়ার, 14 স্কোয়ার কত? 196। তাহলে 14 স্কোয়ারের সঙ্গে 1100 যদি আমরা যোগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 36 স্কোয়ার। 36 স্কোয়ার একইভাবে কত? 196 প্লাস 1000, 1100, কত হচ্ছে? 1296। তো এইভাবে আমরা খুব সহজ একটি ট্রিকের মাধ্যমে 25 পর্যন্ত স্কোয়ার মনে রাখলেই পরবর্তী স্কোয়ারগুলো আমরা 50 পর্যন্ত খুব সহজেই বের করে ফেলতে পারবো, কোনো রকম কোনো ক্যালকুলেশন বা গুণ ছাড়া। আর যদি মনে রেখে দিতে পারি তাহলে তো পরীক্ষার হলে অবশ্যই ক্যালকুলেশন যখন আসবে, বড় বড় ক্যালকুলেশন বা যখন স্কোয়ারিং আসবে বা এরকম যখন দিতেই পারে যে 27 স্কোয়ার প্লাস 41 স্কোয়ার প্লাস 22 স্কোয়ার সমান কত, সেইগুলো আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। এখন এই যে আমরা টপিকটা শিখলাম সেটার একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দেখা যাক অঙ্কের মাধ্যমে, যে এটা কোথায় কোথায় আমার অ্যাপ্লিকেবল বা কোথায় কোথায় আমার এটা সুবিধাজনক জায়গা আমাকে প্রোভাইড করবে। ধরা যাক একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে 31 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার প্লাস 36 স্কোয়ার। এইবার আমরা যদি এগুলোকে মনে রেখে দিতে পারি তাহলে আমাদেরকে আলাদা করে আর ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। আমরা কি করব? 31 স্কোয়ার যদি মনে রেখে দিই 961, প্লাস 24 স্কোয়ার যদি মনে রেখে দিই 576, প্লাস 36 স্কোয়ার যদি মনে রেখে দিই 1296 হলো। এইবার এইগুলোকে আমরা কি করব? অ্যাড অন করে দেবো। জাস্ট এইভাবে। তাহলে খুব সহজেই আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আশা করি ক্লাসটা বা এই ভিডিওটা সকলের ভালো লাগলো। পরের ভিডিও দেখা হচ্ছে।